যে প্রতিবেদনটি আপনি লিখেছিলেন সেটা সম্পর্কে ফেক বলে যে পাল্টা প্রতিবেদন বাংলাদেশ সংবাদ সংস্থা প্রকাশ করেছে, আমার খুব মজা লাগলো। আমার মনে হচ্ছিল যে খুন হয়ে যাওয়া একটা ডেড বডির পাশে, ডেড বডিটার ঠিক পাশেই তার মার্ডার বা তার খুনি বসে রয়েছে, হাতে ছুরিটাও রয়েছে, কিন্তু মার্ডারের বক্তব্য সে খুন করে। সালাউদ্দিন সৈয়দ। অনেক ধন্যবাদ। দেখুন, আমি যে প্রতিবেদনটা লিখেছি সেখানে মূল পরিবাদ্য বিষয় ছিল যে ইউনূস কিভাবে ট্রাম্পের প্রেসিডেন্সিকে অস্বীকার করছে এবং কিভাবে তার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এখানে আমরা কিন্তু সব তথ্য উপাত্ত দিয়ে একটি বাড়তি কথা নেই। তার মানে ইউনূস এবার বুঝতে সক্ষম হচ্ছে যে গতকাল রাতে বা গতকাল আলেকজান্ডার সরোজের সঙ্গে সে বৈঠক করে যেসব কথাবার্তা বলেছে, এটা এখন আর সেই চার দেয়ালে বন্দি নেই, এটা সবাই জেনে গেছে এবং তার ভয় হচ্ছে, তার উচ্চ রক্তচাপ হয়ে গেছে যে এই কথাটাই যদি ট্রাম্পের কানে যায় যে সে বাচ্চত ট্রাম্পের প্রতি জিহাদ ঘোষণা করেছে, তাহলে ট্রাম্পের পক্ষ থেকে একটা অ্যাকশন একদম যে কোনো মুহূর্তে চলে আসবে। যেটাকে আমরা বলছি যে কথাটা বলে আবার ঢোক দিল। তো উনি তো ইউনূস তো তার মিশনটা, তার উদ্দেশ্যটা প্রকাশ করেই দিয়েছেন কালকে যে তার সম্পর্ক, তিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট মানেন না, মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার কোনো লেনদেন নেই, তার সমস্ত লেনদেন হলো সেই মার্কিন যুক্তরাজ্য এবং সরোজ এবং ক্লিনটন এবং ওবামা তাদের সাথে। কাজেই এইভাবে আমি খুব হাসলাম অনেকক্ষণ যে ইউনূসের যে প্রেস বিভাগ, তারা যে কোনো একটা রিপোর্টের উপরে একটি ফেক একটা সিল মেরে দিয়ে বলে এটা ফেক। তো আমি তো ইউনূসকে এখন চ্যালেঞ্জ করব এবং ইউনূসের প্রেস বিভাগকে চ্যালেঞ্জ করব যে তোমাদের যদি মনে হয় যে আমার ওই রিপোর্টের কোন অংশটি মিথ্যে সেটা তোমরা প্রমাণ করো। বরং আমি বলবো যে ইউনূসের প্রেস বিভাগ এইবার আমার ওই প্রতিবেদনের ব্যাপারে তাদের যে এক ধরনের আতঙ্ক সেটা প্রকাশ করে কি প্রমাণ করলো যে তারা আসলে এবার সত্যি ভয় পেয়েছে যে এইবার তাদের উপরে ট্রাম্পের অ্যাকশন আসন্ন। কি ধরনের অ্যাকশনের কথা মনে করছেন সালাউদ্দিন সৈয়দ? তার কারণ আনসারুল্লাহ বাংলার মতো জঙ্গি সংগঠন, জসিমউদ্দিন রহমানের মতো বিখ্যাত জঙ্গি, তাদেরকে রিলিজ করে জেল থেকে বাইরে এনে এবং আরো সমস্ত জঙ্গি, লুৎফুজ্জামান বাবরের মতো জঙ্গিদেরকে জেলের বাইরে এনে ইউনূস প্রমাণ করেই দিয়েছে বা বুঝিয়েই দিয়েছে দেশ পৃথিবী জুড়ে যারা আমেরিকান নাগরিকদের হত্যা করা চক্রান্ত করে, ইসরায়েলি নাগরিকদের হত্যা করার চক্রান্ত করে এবং সেটাকে তাদের লক্ষ্য বলে মনে করে, খিলাফত প্রতিষ্ঠাকে লক্ষ্য বলে মনে করে, ইউনূস তো তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশ চালাচ্ছে। ইউনূসকে অ্যাকচুয়ালি সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে এবং মার্কিনদের বা ইসরায়েলিদেরকে সরাসরি ক্ষতি করতে চাওয়া, তাদের প্রকাশ্যে তাদের ঘোষণা করে ক্ষতি করতে চাওয়া সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করে বসে নেই সালাউদ্দিন সৈয়দ চৌধুরী। না, ঘোষণা তো যুদ্ধ আগেই করেছে এবং সেটার কারণেই তার উপরে যে স্যাংশন আসাটা একেবারেই অবশ্যম্ভাবী। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ট্রাম্প এমন একজন ব্যক্তি, এমন একজন প্রেসিডেন্ট, তিনি এই ধরনের ধৃষ্টতাকে একেবারেই বরদাস্ত করবেন না। আর ট্রাম্পের শত্রু হলো জর্জ সোরোজ আর সোরোজের মিত্র হলো ইউনূস, যে 2016 সালেও ট্রাম্পের প্রেসিডেন্সিকে মানেনি, এবারও মানছে না। আপনি যেটা বলেছেন খুব সঠিক কথা বলেছেন যে জঙ্গি জিহাদিদেরকে পৃষ্ঠপোষকতা করা, কিন্তু আমার মনে হচ্ছে যে এবার আমরা বাংলা ভাষায় যেটাকে বলি তার পতনটাকে ভীষণভাবে ত্বরান্বিত করলো ইউনূস। বাংলাদেশের রেলের টাকা যেমনি বন্ধ হয়ে গেছে। একদম ধন্যবাদ সালাউদ্দিন সৈয়দ চৌধুরী, একই সঙ্গে ধন্যবাদ সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।